তোফাজ্জল হক নামে একজন ব্যক্তিকে শিক্ষার্থীরা চোর সন্দেহ করে তাদের গেস্ট রুমে নিয়ে গিয়ে বেধড়ক পিটানোর এক পর্যায়ে তাকে খাবার খাওয়ানো হলে পরবর্তী সময়ে তাকে আবার পিটানো হয়। বেধড়ক মার এবং অত্যাচারের কারণে একসময় সে ব্যক্তি বেহুশ হয়ে যায়। পরক্ষণে রাত 12টার পরে তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এইখানে প্রশ্ন হচ্ছে, কোনো ব্যক্তিকে অপর কোনো ব্যক্তি চোর সন্দেহ করে নিজেই তার উপরে এই শাস্তি দেওয়া কিংবা এরকমভাবে হদ কায়েম করা, এগুলি সে নিজে করতে পারে কিনা। এই একই ক্ষেত্রে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, চুরি করার বিধান কি? যদি কেউ চুরি করে সেই ক্ষেত্রে তার বিধান কি? তাকে কি হত্যা পর্যন্ত করার নির্দেশ দেওয়া আছে কিনা? আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। যে বিষয়টি শুনলাম, বিষয়টি অত্যন্ত মর্মান্তিক বিষয়, যে একজন ব্যক্তি চুরি করেছে কিনা তাকে সন্দেহ করে তাকে এমন মারধর করা হলো এবং শেষ পর্যন্ত তাকে মেরেই ফেলা হলো। প্রথমত বলবো যে মানুষকে এভাবে সন্দেহ করা জায়েজ কি জায়েজ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে বলছেন, ইয়াকুম ওয়াজ-যান্না ফাইন্নাজ-যান্না আকযাবুল হাদিস। তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো, সন্দেহ করা থেকে বেঁচে থাকো, কারণ ধারণা করা বা কাউকে সন্দেহ করা এটা সবচেয়ে বড় মিথ্যা। তাহলে আমরা যদি কাউকে ধারণা করে কাউকে শাস্তির আওতায় নিজে নিয়ে আসা কখনোই এটা জায়েজ নেই। যেমনভাবে দেখেন, জেনার ব্যাপারে বলা হয়েছে, জেনার হদ কায়েম, যদি বিবাহিত নারী পুরুষ জেনা করে তাহলে তাকে রজম করা হবে, আর যদি অবিবাহিত নারী পুরুষ জেনা করে তাহলে তাকে 100 বেত্রাঘাত করা হবে এবং 1 বছরের নির্বাসন দেওয়া হবে। আচ্ছা, এটা কখন হবে? সাক্ষী লাগবে। কাউকে সন্দেহ করে তার উপরে যদি হদ কায়েম শুরু করেন তাহলে সেটা জায়েজ হবে না। সাক্ষী লাগবে, একসাথে 4 জন সাক্ষী লাগবে, এবং সাক্ষী লাগবে এমন সাক্ষী যে একেবারে সুরমাদানির কাঠি সুরমাদানির মধ্যে প্রবেশ করছে এমনভাবে দেখতে হবে, অর্থাৎ পুরুষলিঙ্গ স্ত্রীলিঙ্গে প্রবেশ করছে এমনভাবে 4 জন একসাথে দেখতে হবে। এজন্য পৃথিবীর ইতিহাসে জেনার যত হদ কায়েম হয়েছে সেই হদগুলো কোনোটাই সাক্ষী নেওয়া হয়নি, বরং সবগুলো নিজের স্বীকারোক্তির মাধ্যমে হয়েছে, কারণ এভাবে সাক্ষী দেওয়া সম্ভব নয়। বিষয়টা কেন বললাম? সাক্ষীর গুরুত্ব, যে প্রমাণের গুরুত্ব, আসলে প্রমাণ না করা পর্যন্ত সেটা কখনোই তার উপরে তার কোনো হুকুম বা শাস্তি কায়েম করা ইসলাম জায়েজ করেনি। দ্বিতীয়ত, যদি প্রমাণ হয়ে যায়, হাতে নাতে ধরা পড়ে যায়, বা একবারে প্রমাণ সাক্ষী সব হয়ে যায়, তাহলে এই শাস্তির বিধান কায়েম করবে কে? এটা করবে আদালত। কেউ নিজেই শাস্তির বিধান নিজে হাতে তুলে নিতে পারবে না। সবাই যদি আমরা শাস্তি দেওয়া শুরু করি তাহলে সমাজে কোনো শৃঙ্খলা থাকবে? কখনোই থাকবে না। এজন্য আদালতের কাছে সুপর্দ করতে হবে, এই বিচার আদালতের কাছে দিতে হবে। আদালত তার যতটুকু শাস্তির প্রয়োজন, যথোপযুক্ত শাস্তি তাকে দেবে। এখন যদি বলেন তো আদালত তো দেবে না, যেমন চুরি করার শাস্তি তো হাত কাটা, তো আদালত তো হাত কাটবে না, তো আমরা কি করব? এক্ষেত্রে বলবো, যদি আদালত যদি না করে, আদালত যদি আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা না করে, তাহলে আদালত বা যারা বিচারক আছেন তারাই আল্লাহর কাছে জবাবদিহিতার সম্মুখীন হবে। এটা আমরা জিজ্ঞাসিত হব না। আল্লাহ তাআলা আমাদেরকে কখনোই এটা জিজ্ঞেস করবেন না যে তুমি কেন শাস্তি দাওনি, এটা বলবেন না, কারণ সে দায়িত্ব আমার উপরে নেই, বরং এটা আদালতের উপরে। যেন যে কোনো বিষয় যখন আসবে, আমরা নিজে হাতে আইন তুলে না নিয়ে, নিজে হাতে শাস্তির বিধান না কায়েম না করে এটা আদালতের কাছে সুপর্দ করি। আজকে এই যে ব্যক্তি চুরির সন্দেহে মারা হলো এবং মারতে এক পর্যায়ে মেরে ফেলা হলো, আমার প্রশ্ন, যারা মেরে ফেলেছে তাদের কি অন্তরে একটুকু রহম নেই? মানুষ যদি হতো তারা, তাহলে তাদের দিলেতে সামান্য রহম
আসতো, কিন্তু তাদের দিলে, তাদের অন্তরে কোনো রহম নেই। তারা পশুত্বের মানে পরিচয় দিয়েছে, এবং যারা এই কাজে লিপ্ত হয়েছে তারা সকলেই আল্লাহর কাছে হত্যাকারী হিসেবে উত্থিত হবে। অনুরূপভাবে দেখেন, আজকে যখন দেশের সরকার পরিবর্তন হয়ে গেল, দেশের সরকার পরিবর্তন হলো, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, জালেম সরকার বিদায় নিয়েছে, এটা আমাদের জন্য খুশির খবর। কিন্তু দেশ স্বাধীন হয়েছে, এই মহা খুশিতে আমরা আমাদের প্রতিপক্ষ বা বিরোধী যাদেরকে ভাবলাম, তারা আমরা সাধারণ মানুষ, তাদের বাড়ি ঘরে হামলা করে, লুটপাট করে, আগুন লাগিয়ে যে সব জ্বালিয়ে দিলাম, এইগুলো কাজে যারা অংশগ্রহণ করেছি তারাও কিন্তু একই অপরাধের অন্তর্ভুক্ত। কারণ এটা মানুষের হক নষ্ট করেছি। তা সে যদি সত্যই অপরাধী হয়ে থাকে, তাহলে বিচারক করবে আদালত তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসবে এবং তাদেরকে যথোপযুক্ত শাস্তি দেবে। যদি ফাঁসির বিধান কার্যকর করা দরকার হয়, তাহলে ফাঁসি কার্যকর করবে তাদের জন্য, কিন্তু এটা করবে আদালত। কিন্তু আমরা সাধারণ জনগণ যখন এই সমস্ত বিষয়ে নিজে হাতে তুলে নেই এবং নিজেরাই বিচার করা শুরু করি, তখন সমাজ আর শৃঙ্খলা ঠিক থাকে না। এজন্য সকলকে অনুরোধ করবে এই বিষয়গুলো যে আমরা বোঝার চেষ্টা করি। আমরা উন্নত দেশগুলো যদি দিকে দেখি, তাহলে একটা মানুষ যখন কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করে, ধরেন গাড়ি অ্যাক্সিডেন্ট, আমাদের দেশে কি হয়, গাড়ি অ্যাক্সিডেন্ট করলে সে ড্রাইভারকে ধরে জনগণ প্রহার করে মেরে ফেলে। কিন্তু আপনি যদি উন্নত কান্ট্রিগুলোতে যান, দেখবেন যে অ্যাক্সিডেন্ট হয়েছে, 2-4 জন 10 জন মানুষ যদি মারাও যায়, ও ড্রাইভার সেখানেই দাঁড়িয়ে আছে, কেউ তাকে তার হাত পর্যন্ত ধরবে না, তার পালানোর কোনো প্রয়োজনও নাই ড্রাইভারের। সে দাঁড়ায় থাকবে, পুলিশ আসবে, দেখবে কার অপরাধ নয়, তাকে আদালতের কাছে সোপর্দ করবে। আদালত যে যথোপযুক্ত বিচারের আওতায় নিয়ে আসবে, যে বিচার তার জন্য মানে পারফেক্ট হয়, সেটা তার জন্য বাস্তবায়ন করবে। তো আমরা যেন, আমাদের বাংলাদেশের মানুষ অতি আবেগী মানুষ, আমরা যেন এই বিষয়গুলো স্মরণ রাখি এবং নিজেই বিচার বা আইন না তুলে নেই। যদি নিজে হাতে আইন তুলে নিই, তাহলে সমাজে, আমাদের বাংলাদেশের সমাজগুলোতে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে না। আল্লাহ তাআলা আমাদের বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন, আমিন।